সেলিব্রিটি আড্ডা উইথ মিজানুর রহমান জয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রয়েছি আমাদের প্রাণপ্রিয় হিরো আলম ভাইয়ের সাথে। সো ভাইয়ের আসতে অনুভূতি জানবো এবং ঈদ কেমন কাটলো এ সম্পর্কেও কিছু জানবো। তো ভাই, আপনার ঈদ কেমন কাটলো? দেশের বাড়ি যেহেতু অনেকদিন পরে, তো অবশ্যই ঈদ ভালো। আর সবাইকে নিয়ে আড্ডা শেষে ভালো লেগেছে। তো ভাইয়ের মতামত জানলাম। সো আমরা আজকে যে কারণে এসেছি, সো ভাইয়ের সামনে কি কি কাজ আসতেছে বা ভাই আসলে আরো কি কি কাজ করতেছে, আপনাদের উপহার দিতেছে ভালো কাজগুলো, সেগুলো ভাইয়ের মুখ থেকে শুনবো। তো সেলিব্রিটি আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এমআর টিভির বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডায়, সাথে রয়েছে আমি মিজানুর রহমান জয়। তো ভাই, আপনার সামনে কি কাজ আসতেছে? আমাদের সামনে 4টে মুভি আসতেছে এবং কলকাতার 3টে মুভির কাজ চলতেছে, এবং তা বাদে এবার ঈদে আমরা কিছু নাটক, গান, ওয়েব সিরিজ এসব রিলিজ করেছি। তো ভাই, আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি যাই হোক মানে এক কথায় উত্তর দেবেন। আপনার প্রিয় নায়ককে? সালমান শাহ। প্রিয় নায়িকা? শাবনূর আপু। তো ভাইয়ের মতামত শুনলাম, আরো কিছু প্রশ্ন করব ভাইকে। সো আজকে ওয়েদারটা অনেক সুন্দর। সো ভাইয়ের আমি বাসায় চলে এসেছি, ভাই ঈদ করতে আসলে গ্রামের বাসায় এসেছে। সো আরো অনেক কিছু জানবো আসলে। তো ভাই, আপনি মুভিতে কিভাবে আসলেন? আমার মুভিতে আসার, যখন আমি ভাইরাল হওয়ার পরে থেকেই আমরা মিডিয়াতে যখন নাটক, গান শুরু করি, তখন মানুষের সর্বোচ্চ টার্গেট থেকে আমি সিনেমা পর্যন্ত করবো। আমার টার্গেট ছিল সিনেমা পর্যন্ত করবো। ইতিপূর্বে আমি 10টি সিনেমা করেছি। সব মিলিয়ে আমার টার্গেট, আল্লাহর কাছে আমি যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। তো ভাই, আপনার প্রথম সিনেমাটা কি? মার সক্কা। কুমার সক্কা কিন্তু আমার দেখা ছবি। মার সক্কাতে আরো অনেকে আরেকজন মনে হয় হিরো ছিল। যাই হোক, ভাইয়ের অভিনয় কিন্তু দুর্দান্ত ছিল, সুন্দর একটা অভিনয় করেছে এবং ভাই কিন্তু একে একে অনেক বড় বড় আর্টিস্ট তাদের সাথেও কাজ করতেছে। তো আপনার কাজী হায়াতের সাথে কাজ করে অনুভূতি কেমন? অবশ্যই ভালো। তারা বড় মাপের একজন অভিনেতা এবং বড় মাপের একজন পরিচালক। সব মিলে তার সিনেমা বলতে আগে সিনেমা হল তো কাঁপানো ছিল। তাদের মতো লোকের সাথে কাজ করতে পেরেছি এবং আমার সিনেমাতে তাদেরকে অভিনয় করাতে পেরেছি, বিরাট বিষয়। তো ভাই, আসলে আপনার কথা শুনলাম অনেক কিছুই। তো আসলে আপনার বড় বড় যারা আর্টিস্টদের সাথে আপনি কাজ করেছেন, তাদের সাথে কি আপনার কাজ করে যে মনে হয়েছে যে আমি তাদের মতো কাজ করতে পেরেছি? অবশ্যই তাদের মতো কাজ করতে পেরেছি, কারণ কেউ তো মনে করেন মায়ের পেটে থেকে কিছু শিখে আসে না, আস্তে আস্তে শিখতে হয়। হয়তো আমারও কিছু কমতি ছিল, তাদের সাথে কাজ করে আরো বেশি আমি শিখেছি। তো আপনার কার সাথে কাজ করার ইচ্ছা, যে এই শিল্পীর সাথে কাজ করতে পারেননি এখন পর্যন্ত? বেশিরভাগ চলচ্চিত্রের মধ্যে বেশিরভাগ লোকের সাথে কাজ করেছি, আরো বাদ বাকি যারা আসে তাদের সাথে সামনে কাজ হবে আশা রাখতেছি। আপনার প্রিয় খেলোয়াড় কে? আমাদের বগুড়ার মুশফিকুর রহিম ভাই। তো আমাদের আরো একজন বগুড়ার প্লেয়ার আছে, তো তাওহিদ হৃদয়, তাকে কি ভালো লাগে না? ভালো কেন, বগুড়ার আমাদের যে কোনো লোক, আমাদের সবসময় যেহেতু বগুড়া ভাষা সবাইকে সাপোর্ট করে যাবো। তো আমার বাসায় আসলে বগুড়াতে। তো আমার গর্ব হয় যে আপনার মতো একজন সেলিব্রিটি, আমি কিন্তু অনেক জায়গায় আসলে কাজকর্ম করেছি, আপনার নাম কিন্তু জানে সবাই, আপনাকে আপনার কথা বলে যে অনেক কিছু সংগ্রাম লড়াই করে আসলে তিনি উঠে এসেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? না, মানুষ ইচ্ছা শক্তি আর তার সাহস, এই দুইটা যদি কারো মাঝে থেকে থাকে, তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আমরাও সেই লড়াই সংগ্রামের মাধ্যমে আসতে পেরেছি। তো ভালোই লাগছিল আপনাদের অনেক সময় শর্ট ফিল্ম গুলো, নাটক, মানে যাই হোক বিনোদনমূলক নাটক। তো খুবই ভালো লাগে। আপনি বর্তমান সময়ে আপনি নতুন যে গানটি রিলিজ করছেন, এর গানটি সম্পর্কে কি বলতে চান? না, এবার আমরা ঈদে কিছু নতুন গান, ওয়েব সিরিজ কিছু রিলিজ করেছি। দর্শকের কাজগুলো দেখার পরে বুঝতে পারবে যে আমরা আগের থেকে কত কাজের কোয়ালিটি উন্নত করেছি। আরো আমাদের অভিনয়, গেট আপ, মেকআপ, তারপরে লোকেশন,
এক ফলে আমি তো নিজের কথা বলবো না, তার দর্শকই এখন বিবেচনা করবে হিরো আলম তাদের আগের থেকে কোয়ালিটি হয়েছে কিনা। হ্যাঁ ভাই, অনায়াসেই সুন্দর কাজ করতেছে, আপনাদের সুন্দর সুন্দর উপহার দিতেছে। তো ভাই আরো সামনে সিনেমা করবে, ওয়েব সিরিজ বা নাটক টাটক সবকিছুই করবে। সো দর্শক, আজকে সেলিব্রিটি আড্ডায় আজ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, হয়তো অনেক কিছু জানার বাকি থাকলো, সামনে হয়তো বা কোনো সময় জানতে পারবো বা শুনতে পারবো। সো ভাই, শেষ মুহূর্তে যদি কিছু বলতেন। শেষ মুহূর্তে একটা কথা বলতেছি, আপনার যে কোনো লোক যে কোনো কাজে মনে সাহস রাখবেন, ইচ্ছা শক্তি ধরে রাখবেন, দেখবেন একদিন সামনে ভালো কিছু সুফল পাবেন সবাই। তো ভাই এমআর টিভি সম্পর্কে কিছু বলেন, যে এমআরটিভি নতুন একটি Channel? চ্যানেল হ্যাঁ, এবং Facebook page, Facebook page সবাই সাপোর্ট করবেন, যাতে লাইক কমেন্ট করবেন, যাতে এই ইউটিউব চ্যানেল পেজটা অনেক বড় হয়। আপনি ভালোবাসা এবং দোয়া সাপোর্ট করবেন। আর মিজানুর রহমান ছোট ভাই আমার পাশে থাকে এলাকা সবসময়। অল টাইম থাকে, আমার পাশে গ্রামের বাসা, তো সেই হিসেবে সবাই সাপোর্ট করবেন। এবং আমার ইউনিয়নের ভোটার আপনি সবাই জানেন, আমি বড় কালু যারে ভোট করেছি, সেই সেখানকার ভোটার সে অবশ্যই, তো সবাই সাপোর্ট করবেন, সে যাতে ভালো কিছু করতে পারে। অসংখ্য ধন্যবাদ আজকে হিরো আলম ভাইয়ের সাথে আলাপ করে, আলোচনা করে। সো বন্ধুরা, আপনারা জানতে পারলেন অনেক কিছু। তো ভাই আমাকে, আসলে আমি ঈদের আগের দিনে এসেছিলাম, কিন্তু ভাই একটু মানে আসার পরে একটু বিজি ছিল, কিন্তু পরের দিন আমাকে কিন্তু ঠিকই ডেকেছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমআর টিভির পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।